এক ভাই প্রশ্ন করেছেন যে একজন ইসলামিক স্কলার বা ইসলাম প্র্যাকটিস করে এমন মানুষ কিন্তু তার ওয়াইফ হিজাব করে না বা ইসলাম প্র্যাকটিসে ওভাবে না, এই ক্ষেত্রে এক্স্যাক্টলি ওনাকে দায়ী করা যাবে কিনা? এটার উত্তর হলো এই যে আসলে প্রত্যেকেই তার নিজের আমলের জন্য দায়ী। প্রত্যেক ব্যক্তিকেই তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং অন্যের আমলের ব্যাপারে আরেকজনকে চাপানো হবে না যতক্ষণ পর্যন্ত না তিনি তার দায়িত্ব পালন করেন। লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আল্লাহ পাক সরাসরি ঘোষণা করেছেন আরেকজনের কাজের চাপ দায়িত্ব অন্যজনকে দেয়া হবে না। এটা হচ্ছে আল্লাহর বেসিক প্রিন্সিপাল। হ্যাঁ, অন্যের প্রতি আমার যে দায়িত্ব সেটা আমি কতটুকু পালন করেছি সেটা দেখতে হবে। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিলেন, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিলেন। আল্লাহ নিজেই সেই ঘটনা বর্ণনা করেছেন, দরাবাল্লাহু মাথালান লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, দুইজনের স্ত্রীর কথা বলেছেন। তো তারা তাদের দায়িত্ব পালন করেছেন, ঈমানের পথে তাদেরকে ডেকেছেন, কিন্তু তারা শুনেনি, এজন্য তারা ধ্বংস হয়েছেন। কিন্তু নবী এবং রাসূলরা তারা ব্লেমের ঊর্ধ্বে, তাদের উপর দোষারোপ করা যাবে না তার স্ত্রীর দোষের কারণে। অনুরূপভাবে ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, তিনি ছিলেন মুসলিম মুমিনা। ফেরাউনের দায়িত্ব তার স্ত্রী কাঁধে আসবে না, যেহেতু তিনি তার দায়িত্ব পালন করেছেন। একইভাবে যদি কারো ওয়াইফ যদি সঠিকভাবে হিজাব পালন না করে, ইসলাম অনুযায়ী যদি না চলে, তাহলে এটার জন্য স্বামী তার দায়িত্ব পালন করতে হবে, বুঝাতে হবে। বিবাহর আগেও এরকম নারী চয়েস করা দরকার যারা হিজাব ইত্যাদি অনুযায়ী পরিচালিত হবে। হ্যাঁ, দায়িত্ব পালনের পরেও যদি তিনি না হন, তাহলে তো ওই মহিলাকেই আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। আরেকজন বলছেন যে তার বাচ্চা যদি প্রিম্যারিটাল কোনো রিলেশনশিপে জড়িত আছে জেনে, পরবর্তীতে সে না জানিয়ে আবার বিয়েও করে ফেলেছে, এই মুহূর্তে যদি মা বাপ রিলেশন তাদের সাথে ভঙ্গ করে বা ত্যায্যপুত্র করে, এক্ষেত্রে ঠিক আছে কিনা বা ইসলাম কি বলে? আসলে ত্যায্যপুত্র করাটা কনসেপ্ট ইসলামে নেই। অর্থাৎ কোনো নিজের পুত্রকে আপনি ত্যায্য কি করে করবেন? কারণ রক্তের সাথে তো জড়িত, আপনি রক্ত তো চেঞ্জ করতে পারবেন না। কাজেই ত্যায্য করার অর্থ হতে পারে না, এবং রিলেশন ব্রেক করাটা ইসলামের দৃষ্টিতে কঠোর একটা গুনাহ। হ্যাঁ, এখানে দুইটা জিনিস, একটা হলো সন্তানদেরকে প্রথম থেকেই ওভাবে লালন পালন করার দায়িত্ব ছিল, হয়তো সেখানে আমাদের কোনো ত্রুটি হয়েছে, আমরা স্বীকার করি কিংবা না করি, এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে আমরা তাদের মধ্যে ঈমানকে গেঁথে দিতে পারিনি। আল্লাহর ভয়, ঈমানকে গাঁথা, সেটা হচ্ছে এক জিনিস, আরেকটা হচ্ছে ইসলামের কালচার দেখানো আরেক জিনিস। ঈমানকে গাঁথার জন্য অনেক অনেক সময় এবং পরিশ্রম সন্তানদের পিছনে করতে হবে। তারপরে এখন যেটা আছে যে এটা করার পরেও সন্তানদেরকে ফিরে আনা দরকার, তাদেরকে আরো দূরে ঠেলে দিয়ে আরো জাহান্নামের দিকে পুশ না করে জান্নাতের দিকে টানা দরকার। আর টানার জন্য মা বাবার দয়া এবং মায়ার মাধ্যমে, যেহেতু ঘটনা ঘটেই ফেলেছে, করেই ফেলেছে, তখন আমাদের যেটা বুদ্ধিমত্তার কাজ হবে সেটা হলো, হ্যাঁ, আমরা তাদেরকে একটা চাপের মুখে রাখতে পারি, ভয় দেখাতে পারি, রিলেশন ব্রেকের একটা হুঙ্কার দিতে পারি, সেটা মন থেকে নয়, যাতে করে এটাকে তারা যদি ভয় পেয়ে থাকে, এটাও একটা কৌশল হিসেবে শুধু। আর ফাইনালি রিলেশনকে ব্রেক করা কখনোই যাবে না, বরং তাদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে, কাছে আনতে হবে। হতে পারে তারা টোটালি দুজনেই চেঞ্জ হয়ে ঈমানের পথে আসবে এবং আল্লাহর দরবারে তওবা করে বিশুদ্ধ একজন মানুষের রূপান্তর হতে পারে। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম, এই দেশে তো স্কিনের প্রবলেমের কারণে এভিনো একটা ক্রিম ডাক্তার বলেছে, আমার মেয়েকে অবশ্য ডাক্তার সাজেস্ট করেছে। তো এখানে একটা আছে হচ্ছে বেনজাইল অ্যালকোহল। তো ইমেইলে ইন্টারনেটে অনেক সার্চ করার পরও এই ভাইটি পাইনি। এখন এটা জায়েজ হবে কিনা আপনার কাছ থেকে জানতে। এটা হলো যে স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আছে, স্কিনের কেয়ারের জন্য যেগুলো ব্যবহার করা হয়, সেখানে যেসব অ্যালকোহলগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো বিশেষজ্ঞদের মতে সেটা ড্রিঙ্কেবল অ্যালকোহল নয়। সেটা যেই অ্যালকোহলটা নাপাক এবং হারাম, সেই অ্যালকোহলের প্রোডাক্ট নয়। কাজেই এই ধরনের স্কিন ইউজ করা যাবে। যে ক্রিমটা আপনি বলেছেন, আপনাকেও যেহেতু এটা প্রশ্নটা আপনারও, কাজেই আপনিও প্রশ্ন না করে উত্তর পেয়ে যাচ্ছেন। আমি এটা আসলে দেখেছি ইন্টারনেটে, এবং এটার যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে অ্যালকোহলের, যে সব গোত্রের এখানে তৈরি আছে, সেগুলোকে হালাল বলা হয়েছে। কাজে ইনশাআল্লাহ ব্যবহার করতে পারবেন। তারপরে যদি আপনার সন্দেহ লাগে, আপনি নামাজের আগে সেটা ব্যবহার করবেন না, ওযু করে নামাজ পড়বেন সরাসরি, আর অন্য সময় আপনি ব্যবহার করবেন। সন্দেহযুক্ত ব্যাপারগুলোতে এরকমই করা।